মনের মধ্যে বলে ওই বাড়ির মাদ্দর সব মারা যাব, আমি জুয়ান মানুষ, অনেকদিন পরে মারো, আমি মরুম না। আর একজন মনে করে ওরাই মরবো, ওই গ্রামের মানুষ মারা যাবে, আমি মরুম না। কথাটি এইটা হলো মনে সাক্ষী দেয়। ওই এত তাড়াতাড়ি মরুম না বলে বুইরা ওইলে সে মরুম। মেলায় বৃদ্ধ মানুষ বাঁচা থাকে, জুয়ান মানুষ মারা যায়। কথা ঠিক কিনা? কাজে মরণ যে কোন সময় আসবে পিছে পিছে কিন্তু ধাওয়া করতেছে, যে কোনো সময় আপনাকে আমাকে কিন্তু সবুজ দিতে পারে। ইজা যা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলে 1 ঘন্টা পরও আসবে না আমার মৃত্যুর পরোয়ানা, 1 ঘন্টা আগেও না, নির্ধারিত সময়ে মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যাবে, একটু সময় তোমাকে দেওয়া হবে না। আরে দীর্ঘ সময় আল্লাহ পাক আমাদেরকে সংশোধন হওয়ার জন্য আল্লাহ পাক দিচ্ছেন। পিছে পিছে যদি একটা রয়্যাল বেঙ্গল টাইগার থাকে, যে কোনো মুহূর্তে আপনারে খাবলা দিতে পারে। আপনার কি ভাত খাওয়া হইব, গোসল হবে, বিছানায় শুবেন তা কি হবে? খাটের নিচে বাঘ, বাজারে যাবেন পিছে বাঘ, বাঘে খামচি খামচি দিলে ছুইটা যাওন যাইব। কথা ঠিক কিনা? কামড় কামড় দিলে বাড়ির মানুষ এসে ছুটাই টুটে পারবো। আজরাইল যদি কেউ সামনে দেখা হয়ে যায়, আজরাইলের কাছ থেকে ছুটার কোনো কায়দা আছে নাকি? আজরাইল যদি দেখা হয় জান নিয়েই যাবে। একটা বাঘ যদি পিছে থাকে, আপনি বাঘ পানি খাওয়া বন্ধ হয়, আজরাইল তো আমাকে পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে তা কিছু মনে হয় না? হয় না, এর জন্য আজরাইল তো দেখি না। কিন্তু বাঘের চেয়ে বেশি মারাত্মক তো আজরাইল, যে কোনো সময় নিতে পারে। বাঘের তো গুলি করে ফেরান যায়, আজরাইল কোনদিন গুলি করে ফিরে না। কথা ঠিক কিনা? এই জন্য তো কবি বলছেন, তোমার পিছে পিছে ঘুরছে সমন, পিছে তোমার পিছে পিছে সমন ঘুরতেছে, পিছে পিছে সমন কিন্তু ঘুরতেছে। অতএব মৃত্যুরে স্মরণ করি, আর সময় বেশি দিন নাই, অল্প কিছুদিন সময়। প্রমাণ আছে না নাই? মাথার চুলগুলি কালো ছিল পেকে গেল, দাড়িগুলি সাদা হইয়া গেল, চোখের জ্যোতি কমে গেল, গিরার বল কমে গেল, সম্মালিতা কোন সুয়ুখা। 40-এর পরে জীবনের ভাটা লাগাইয়া দিব, দন্ত পরিবে চুল পাকিবে, যৌবনে লাইগা যাবে ভাটি, দিনার দিনে খসিয়া পড়িবে রঙিলা দালানির মাটি। হারেরি ঘর খানি চামেরার ছাউনি, বন্দে বন্দে জোড়া, তাহারি ভিতরে মনুরা পাখি ছুটলে দা দেয় ধরা। কথা ঠিক কিনা? এই যে ভিতরে পাখি যদি যায়, এটা কিন্তু আর it will not come back unto you. It has gone away from your life. Why don't you taste the validity of this thing till now? এরা কিন্তু চলেই যাবে, আর কিন্তু ফিরবে না। কথা ঠিক কিনা? পাখি চলে গেছে, ফিরে আছে কোনো প্রমাণ আছে? জোরগণ যে যাবে সে চলেই যাবে। এই জন্য তো কবি বলেন, পাখি যাবে রে যাবে, খাঁচার দুয়ার খুলে পাখি যাবে রে চলে, খাঁচার দুয়ার খুলে পাখি যাবে রে চলে। খাঁচার দুয়ার খুলে পাখি উড়াল কিন্তু দিবে। এই এতদিন ধরে বসবাস করলো এই খাঁচার মধ্যে, কে কে খাঁচার মধ্যে, তারই তো পরিচয় হইল না। আল্লাহ পাক একটা হুকুম দিছিলাম, আমার ফেরেশতারা মায়ের গভীর অন্ধকারে তুমি জমাট বাঁধা রক্ত ছিলা, আমি আমার হুকুমে একটা রুহু দিয়ে দিলাম, এবার পেটের মধ্যে নড়াচড়া করতেছে। কথা ঠিক কিনা? আস্তে আস্তে একটা শিশু হইলো, তারপরে মানুষ, পূর্ণাঙ্গ মানুষ রূপে তুমি জন্মগ্রহণ করলা। একটু কি বুঝো না যে তোমার মধ্যে আছে কি? একটু কি জানো না তুমি ছিলা কোথায়? একটু কি বুঝো না তুমি যাবে কোথায়, ছিলাম কোথায়? রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আল্লাহ পাক বলতেছেন, বান্দারে
রুহের জগতে সমস্ত রুহ যখন একত্রিত হয়েছিলে, আমি বলছিলাম আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তোমরা উত্তর দিছিলা অবশ্যই আপনি আমাদের প্রভু। জোরে কোন সুবহানাল্লাহ। এই রুহগুলি মায়ের পেটের গভীর অন্ধকারে আলা সালাসাতিন হিজাব, 3টি পর্দার নিচে জমাট বাঁধা রক্ত হয়ে থাকলা। হালাত আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তখন যদি স্রাব হয়ে যাইতা, রক্ত হিসেবে যদি বের হয়ে যাইতা, তুমি বুদ্ধিমান মানুষ আমি আল্লাহর সম্পর্কে এত তর্ক বিতর্কে লিপ্ত হতে পারতে না। আমি অতি দয়া করা 10 মাস 10 দিন পর্যন্ত মায়ের পেটে গভীর অন্ধকারে আমি তোমাকে লালন পালন করলাম। এরপরে একটি পূর্ণাঙ্গ মানুষ পৃথিবীর বুকে জন্মগ্রহণ করলা। তুমি কি একবারও ভেবে দেখো নাই তোমার স্রষ্টা কি? যেরকম ঠিক কিনা? তুমি কোথায় ছিলে? রুহের জগতে ছিলে, দুনিয়ার জগতে আসলা। প্রশ্ন করো নিজেকে, রুহের জগতে ছিলা, দুনিয়ার জগতে আসলা, আবার কোন জগতে যাবে? কবরের জগতে যাবে, তারপর কোন জগতে যাবে? আত্মার জগতে, হয়তো জাহান্নামে অথবা জান্নাতে চলে যাবে। এ কথা একবার চিন্তা করার দরকার আছে কি না? যেরকম আসিল, তাহলে ছিলাম কোথায়? ভবে আইছো একা যাইবা একা, তার করে সকি দিয়াই আইছো দারুণ করাল মনে পড়েনি। ভবে আইছো একা যাইবা একা, তার করে সকি দিয়াই আইলা দারুণ করাল মনে পড়েনি। মনে কি পড়ে না তোমার? মহাজনের আসুর ঋণ নিয়া আইলা 16 আনা, ব্যাপারও করিলা দোরা, চালান খায়া হইলি দেনা। 16 আনা আনছিলাম কিনা? আনছিলাম। এরা ব্যবসা বাণিজ্য চলছে, বাজার ঘাটি ডাউনে হ্যান রাজনীতি মাজনীতি কত কিছু, চালান পাতি খায়া 2 আনা আছে, 14 আনাই শেষ। কবরে যায় হিসাব কি হবে? আল্লাহ বলেন বান্দা কমপ্লিট করে তো পাঠাইছিলাম, এখন তো ইনকমপ্লিট হয়ে গেছে, এখন তো কিছুই নাই, ব্যবসা আমার মন্দা হয়ে গেছে। কথা ঠিক কিনা? কাজে যে কোনো সময় আজরাইল তোমার জানটা জীবনটা নিয়ে যেতে পারে, তোমার ভিতরটা রুহুটা নিয়ে যাবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন কিন্তু হঠাৎ করে পড়ে থাকবা, আর মাকে উত্তর দিতে পারবা না, কথাও পারবা না, বাইরেও ডাক, কাউকে ডাক দিতে পারবা না। জনমের মতো স্পন্দন বন্ধ হয়ে যাবে, চোখের জ্যোতি তাড়িয়ে যাবে, হাতের নড়াচড়া। কোন ফাঁকে পালাইয়া গেল পাইলাম না রে হেঁটে, পাখিটা হইল না আপন কপালেরই ফের, ভাবের বুঝি অভাব ছিল তাই এমন ধরতে যদি না পারো, পাখির মালিককে ওখানে চলে যাবে। ওয়াইদান নুফুসু যুবিজাত ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। যখন এই মানুষ মাটির সঙ্গে মিশে যাবে, হাড়গুলির সঙ্গে হাড়গুলি মিশে যাবে, কুল ইউহি আল্লাযী আনশাহা আউওয়ালা মাররাতিন ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। এখানে আমরা নামাজ জামাতে পড়ব ইনশাআল্লাহ তাআলা, আসরের নামাজ। এই আল্লাহ পাক বলেন, হে রাসূল বলে দিন আমি সেই সত্তা যে প্রথমবার সৃষ্টি করেছি, মাটির সাথে মিশে যাবে, কোনো সমস্যা নাই, আমি দ্বিতীয়বার সৃষ্টি করতে সক্ষম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার চটিয়াল ময়দান সব গোটা বিশ্ব পৃথিবী হয়ে যাবে, কোথাও উঁচু নিচু থাকবে না। হে রাসূল সব বারেজা, সব সমতল হয়ে যাবে। এবার আবার মানুষের দেহের মধ্যে ওই রূহটা আবার দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। পুনর্জন্ম হবে না, পুনর্জীবিত হবে। হিন্দু শাস্ত্রে কি বলে? অদ্বৈতবাদ, পুনর্জন্মবাদ। হিন্দু ধর্মের কেউ আছেন কিনা জানি না আমি। অদ্বৈতবাদ, পুনর্জন্মবাদ। আর ইসলাম ধর্মে বলে হলো ওয়াল বাসে বাদাল মাউত, পুনর্জীবিত আল্লাহ পাক করবেন, জীবনদান করবেন। জনম না, জনম হলো পৃথিবীতে আসবে, তা কিন্তু হবে না। অতএব সেই কথা নিয়ে আপনাকে আবার আল্লাহ পাক রুহ ভিতরে দিবেন, মানুষ আবার হইয়া হাসরের ময়দানে উঠবে, বিচার কার্য শুরু হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আইনাল মাফার, কোথায় যাবেন সেদিন? সেই দিনকে ভয় করতে হবে।
ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেই দিনকে তোমরা ভয় করো যেদিন ভাই ভাইয়ের থেকে দূরে চলে যাবে, স্বামী স্ত্রীর বিচ্ছেদ হয়ে যাবে, দেখা হবে না, আর ছেলে সন্তান সবাই যার যার মতো দূরে চলে যাবে, যার যার হিসাবের মধ্যে সে ব্যতিব্যস্ত হয়ে পড়বে। ওই দিনটাকে ভয় যারা করি, সময় আমাদের অত্যন্ত কম, কেউর বয়স 60, কেউর বয়স 30, কেউর বয়স 40, এতে কিন্তু বাটা কিন্তু শুরু হয়েছে, কথা ঠিক কিনা? মনে তোর এই ভাটির তরি কেউ যাইয়া দিবে, ভাটি শুরু হয়েছে উজানের কোনো কায়দা কিন্তু আর নাই। ইচ্ছা করলেই কিন্তু দাড়ি কাঁচা হবে না, কলপ টলপ যাই কিছু দেন, কয়দিন পরে সাদা হয়ে যাবো, কথা ঠিক কিনা? দাড়ি কালা করা যাবে, যৌবন ফিরানো যাবে না, কথা ঠিক কিনা? অতএব যারা বিশ্বাস করি কোরআনকে, হাদিস শরীফকে, আল্লাহকে, রাসূলকে যারা বিশ্বাস করি, তারা আল্লাহর জিকিরের মধ্যে শরণাগত হয়ে যায়। আল্লাহ পাক বলেন ওয়াজকুর রাব্বাকা ইযা নাসিতা, যখন ভুলে যাও আমি আল্লাহর স্মরণ করো। আল্লাহ স্মরণ করতে করতে আল্লাহ বলেন বান্দা আমিও তোর স্মরণ করি, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর স্মরণ যদি কোনো ব্যক্তি করে, একবার আল্লাহ বলে যদি ডাক দেয়, আল্লাহ রব্বুল আলামিন তার স্মরণ করেন, অর্থাৎ তার ডাকের উত্তর দিয়ে থাকেন। বান্দা যদি একবার ডাক দেয় আল্লাহ, আল্লাহ বলেন বান্দারে কি চাও, আমি তোর সামনে হাজির আছি, জোরে কোন সুবহান। অথবা আল্লাহর জিকির করে, জিকির কোনো দরবার না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সকাল সন্ধ্যা জিকির করেন, আর 2 বেলা কোরআন শরীফ তেলাওয়াত করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভিতরটা সবসময় সুন্দর ভালো থাকবে।